আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। ৩০০ ফিটের শেষ মুহূর্তে প্রস্তুতি, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য। এলডিপির রেদওয়ান, এনডিএম এর রবি হাজ্জাজ, ববি হাজ্জাজ ও এমপিপির রফিকুজ্জামান লড়বেন ধানের শীষে। আসন সমঝোতা হয়েছে 24 জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলার বিচার শুরু। যাত্রাবাড়ীতে তাইম খুনের মামলায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। আওয়ামী লীগ আমলের সরকারি বেসরকারি 6টি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকার, বলছে টিআইবি। অনেকের যোগসাজশে হয় অনিয়ম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানী ৩০০ ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ দলগতভাবে, কেউ বা আসছে ব্যক্তিগত উদ্যোগে। এরই মধ্যে সংবর্ধনা স্থল ৩০০ ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে ৩০০ ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত 12টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আসলে গতকালকে রাত্রে আসছি। আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে। আমরা এত যে আনন্দিত এটা বলার বাহির। আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দকর মুহূর্তগুলো দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। আমার নেতা তারেক রহমান বীরের মতো দেশে চলে আসছে। আমি আজ চলে আসছি তারেক রহমানের জন্য, আমার নেতা তারেক রহমানের দেখার জন্য। ৩০০ ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। জনদুর্ভোগ লাঘবে রাজধানী ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে, এমনটা জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হয় সংবাদ সম্মেলন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:50 ঢাকা অবতরণ করবেন তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভার কেয়ারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবার ভোটার আইডি কার্ডের আবেদন করবেন। এরপর জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। সালাউদ্দিন বলেন, এই বিশাল আয়োজন নিশ্ছিদ্র বা ত্রুটিহীন করা সম্ভব নয়। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দিবেন বিএনপিতে। দুপুরে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে ব্রিফ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর নির্বাচনী আসন সমঝোতা হয়েছে বলে জানান তিনি। এদিকে নির্বাচনী আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে যেতে রাজি হননি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। অবশ্য তার সাথে একমত নন এলডিপির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। এছাড়াও যশোর 5 আসনের ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঢাকা 12 আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2 এর মাহমুদুর রহমান মান্না, রাশেদ খান, ঝিনাইদহ 4 এর নুরুল হক নূর, পটুয়াখালী 3 থেকে জোনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে হয়েছে আসন সমঝোতা। ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার, ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 6টি অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী বছরের 20 জানুয়ারি। এদিন গ্রেফতার 2 আসামি রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান ট্রাইব্যুনালে। খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদওয়ানুল ইসলাম।
মরণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 20 জানুয়ারি চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। 2012 থেকে 2023 সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি 6টি সৌর প্রকল্পে 2,926 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ উত্তরণ নিয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানায় সংস্থাটি। উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সে সময় বাজেটে যে অর্থ ব্যয় হয়েছে তার মাত্র 3% নবায়নযোগ্য খাতে ব্যয় হয়েছে। অনেকের যোগসাজশে সব মাত্রায় অনিয়ম হয়েছে। সে সময় 6টি প্রকল্পে শুধু জমি ক্রয় এবং অধিগ্রহণে 249 কোটি 15,59,000 টাকার দুর্নীতি হয়েছে। এছাড়া 2024-25 অর্থ বছরে পিডিপিতে 62,000 কোটি টাকা ভর্তুকি বেড়েছে। সবচেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম শীর্ষে বিদ্যুৎ খাত, জীবাশ্ম ভিত্তিক, এবং সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। নির্বাচনে গণভোটের 4টি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন এনসিপি। এছাড়া সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা। বড় কয়েকটি দল এখনো ব্যানার পোস্টার সরায়নি বলে অভিযোগ করেন মুসা। এক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনে তথ্য দ্রুত পেতে একটি হটলাইন চালুর প্রস্তাবও দেওয়া হয়। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কখনোই শাপলা কলির বাইরে কোনো প্রতীকে নির্বাচন করবে না, তবে অন্য কেউ করলে সেটা তাদের বিবেচনা ও রুচির ব্যাপার। বলেন, হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এবার যে গণভোটটি হবে সেখানে আপনারা জানেন যে 4টি বড় প্রশ্ন থাকবে। সেটিকে কিভাবে মানুষকে আরো বেশি অভ্যস্ততা তৈরি করা যায় এবং সামগ্রিকভাবে মানুষের একটি আকাঙ্ক্ষা তৈরি করা যায় গণভোটের প্রতি, সংস্কারের প্রতি, সেই ব্যাপারে নির্বাচন কমিশন যেন উদ্যোগ নেয়। আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব। আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না।